ফ্লায়ার ডিজাইনের যে বিষয়টা আছে, ফ্লায়ার ডিজাইন আপনারা মোটামুটি সবাই পরিচিত ফ্লায়ারের সাথে। তারপরেও আপনাদের একটু বোঝানোর জন্য আমি দেখাই। প্রসপেক্টাস বললে স্যার বুঝলে ভালো। প্রসপেক্টাস না, আমি আসলে ফ্লায়ারটাই কি দেখাই। প্রসপেক্টাস বুঝলে ভালো ভালো, কিন্তু ফ্লায়ারটা দেখাই, কারণ ফ্লায়ার বলে অভ্যস্ত বেশি, প্রসপেক্টাসের থেকে ফ্লায়ার বলে আমরা অভ্যস্ত বেশি। সো দেখেন, এই যে ডিজাইনগুলা, এই ডিজাইনগুলাকে মূলত বলা হচ্ছে ফ্লায়ার ডিজাইন। বুঝতে পারছেন? যেখানে একটা কোম্পানির মোটামুটি ইনফরমেশন দেয়া থাকে যে কোম্পানিটা কিসের উপরে ডিপেন্ড, কি কি প্রোডাক্ট কোম্পানির, প্লাস হচ্ছে গিয়ে আপনার কোম্পানিটা কবে স্টাবল হয়েছে, কোম্পানির কোন কোন ক্যাটাগরিতে কাজ করে, বা স্ট্র্যাটেজিটা মূলত থাকে না আর কি, কোম্পানির সংক্ষেপে কোম্পানির ডিটেল এটার মধ্যে দেয়া থাকে। ওকে, সংক্ষেপে কোম্পানির ডিটেল এখানে দেয়া থাকে, যেটা ফ্লায়ার পড়লে আপনি আর কি কোম্পানির মোটামুটি ডিটেল পাবেন, যে কোম্পানি কোন কোন ধরনের প্রোডাক্ট সেল করে, এদের কি লোকেশন কি, বা হচ্ছে গিয়া এরা কোন অফারে চলে, এরকম ডিটেলস এখানে দেয়া থাকে। তো দেখা যায় যে আপনাদেরকে ক্লায়েন্টরা নক করবে যে তার একটা ফ্লায়ার তৈরি করা দেওয়ার জন্য তার কোম্পানি ডিটেল এই, অবশ্যই কোম্পানি ডিটেলটা আপনাকে আপনার ক্লায়েন্টই দিয়ে দিবে, ডিজাইনটা করে দিতে হবে আপনার। বুঝতে পারছেন? ডিজাইনটা করে দিতে হবে আপনার। যেমন দেখেন, এটা একটা ডিজাইন, এটা খুবই ছোট, আমি একটু বড় করে দিই। যেমন দেখেন, এই যে এগুলা হচ্ছে গিয়ে এগুলাকে বলে কোম্পানি কি ফ্লায়ার ডিজাইন, বিজনেস ফ্লায়ার ডিজাইন বলে এগুলাকে। আমরা মূলত এই ধরনের ডিজাইনগুলো নিয়েই কাজ করব, এই ধরনের ডিজাইনগুলো নিয়েই কাজ করব। যেমন দেখেন, আমরা যদি এই ডিজাইনটা তৈরি করি আজকে, এই ডিজাইনটা আপনাকে দেখতে হবে যে একটা ডিজাইনের মধ্যে কি কি ধরনের ইনফরমেশন থাকে। আর যেমন দেখেন, কোম্পানির নামটা এখানে বড় করে দেয়া থাকে, স্লোগান থাকবে, কোম্পানির ছোট করে ডিটেল দেয়া থাকবে, এটা কোম্পানির লোগো, তারপরে স্টেপস, কোম্পানি কোন ক্যাটাগরি সেই স্টেপ যদি দিতে হয় তাহলে স্টেপ বাই স্টেপ আপনি দিতে পারেন। তারপর এখানে কোম্পানির অ্যাবাউট থাকতে পারে। ওকে, তারপর এখানে কোম্পানি দেখেন একটা কিউআর কোড আছে, প্লাস হচ্ছে গিয়ে আর একটু নিচে গেলে দেখবেন যে আপনারা অ্যাড্রেস, ইমেল আইডি, ফোন নাম্বার, এগুলো দেয়া থাকবে কোম্পানি। আর বেসিক ভাবে আপনি জাস্ট ডিসপ্লের জন্য, যেমন গিগ দেওয়ার জন্য আপনি যেই ফ্লায়ার ডিজাইনগুলো করবেন, সেই ফ্লায়ার ডিজাইনগুলো মূলত A4 সাইজেই করা হয়। তাই আমরা A4 সাইজের একটা পেপার নিয়ে নিই, যেহেতু ফ্লায়ার গুলা হচ্ছে কি যে প্রিন্ট মিডিয়া না ফ্লায়ার, সো প্রিন্ট মিডিয়া দেখে আমরা হলো CMYK কালার মোডটা নিয়ে নিলাম, আর এখান থেকে 16 বিট নিয়ে নিই। ওকে, ক্রিয়েট। স্যার গিগ তো আমাদের প্রিন্ট মিডিয়া থাকে না, তাহলে কি আমরা এখানে আরজিবি কালারটা নিব? বুঝি নাই কথাটা, আবার একটু বলেন। গিগ যখন আমরা আপলোড করবো তখন কি স্যার ওটা প্রিন্ট মিডিয়া থাকবে? ওটা তো তাহলে তখন ভার্চুয়াল মিডিয়া, তখন কি আমরা আরজিবি কালারটা নিব না সিএমওয়াই আপনি গিগের জন্য? সিএমওয়াই কি নিয়ে করবেন, কারণ হচ্ছে কি যে আপনার গিগের মধ্যে দিতেছেন সেটা বড় কথা না, বড় কথা হচ্ছে যে আপনার এটা হলো থিওরিটিক্যাল বিষয়, যে আপনি একটা ফ্লায়ার যেহেতু করতেছেন, ফ্লায়ারটা হচ্ছে আপনার প্রিন্ট মিডিয়া, তো আপনি গিগের মধ্যে দিবেন, ওগুলা যদি সেল করতে না হয় তাহলে আপনি আরজিবিতেই করেন, সমস্যা নেই, আপনি জাস্ট খালি মানুষকে দেখাচ্ছেন, তাই না, মানুষকে দেখাচ্ছেন। কিন্তু যদি কেউ আবার চায় যে এটা আপনি এই ডিজাইনের উপরেই করে দেন, তাহলে ওইটা আবার সিএমওয়াই তে করে নিতে হবে আপনাকে। যদিও আপনার এখানে অপশন আছে, আপনি চাইলে এখান থেকে জি জি বুঝতে মোড পারছি। মোড থেকে আপনি এখান থেকে সিএমওয়াই তে কনভার্ট করে নিতে পারেন। এখান থেকে যে সিএমওয়াই কে কালার মোড থেকে আরজিবি থেকে সিএমওয়াই কে কালার করে নিতে পারবেন, সমস্যা নেই।
স্যার জি স্যার এই যে স্যার স্কেলটা আছে না স্যার দুই পাশে জি স্কেলটা স্যার আমার মানে কোন সেটিংয়ে যায় অন করতে হবে স্যার? এটা হচ্ছে গিয়ে কন্ট্রোল আর প্রেস করেন অথবা ভিউতে যে এখানে দেখেন আপনার একটা স্কেল অপশন, এই যে রোলার্স আছে, রোলার্সে দেখেন কন্ট্রোল আর শর্টকাট, এখানে গেলে আপনার স্কেলটা চলে আসবে। আচ্ছা, কিছু কিছু ক্ষেত্রে যেহেতু প্রিন্ট মিডিয়া, কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় ক্লায়েন্ট বলে যে আমাকে অ্যাকচুয়ালি আপনি ব্লিড এরিয়া করে দেন, ব্লিড এরিয়াটা করে দেন। এখন আপনি চাইলে এখানে ব্লিড মেজারমেন্ট নিতেও পারেন অথবা না নিলেও চলবে, তবে সেফ এরিয়া আপনি আপনার মতো নিতে পারেন। তো সেফ এরিয়া নেওয়ার জন্য আপনাকে করতে হবে কি, যে আমি এখানে একটু ভুল করছি, আগে আমার সেফ এরিয়াটা নিয়ে নেওয়া উচিত ছিল। স্যার একটু হয়েছে জি, এখান থেকে যে পিক্সেল বা আমি যদি ইঞ্চি করে নিই, এখান থেকে আমি 8.268 মাইনাস 0.25 করি, নোটে একটু লিখে রাখি, নিলে আবার পরে মেজারমেন্টটা ভুলে যাব। 8.268 আরেকটা হচ্ছে কি আপনার 11.693। আচ্ছা, এখান থেকে 0.25 বাদ দেওয়াতে আমার উইথ আসছে হচ্ছে 8.018, 8.018 আমার উইথ আসছে। আর আমার হাইট কত আসবে, 11.693 মাইনাস 25, 11.443, বাকিটা সব ঠিক আছে। এখান থেকে আমি সিএমওয়াই কে কালার নিলাম 16 বিট, বাকি সব ওকে। আমি ক্রিয়েট দিই, ক্রিয়েট দিলে কি হয়, স্যার স্যার বিটের সাথে সম্পর্ক কি? জি ওই স্যার 8 বিট আর 16 বিটের সাথে সম্পর্ক কি স্যার? এটা হচ্ছে কি আপনার যেই পিক্সেল আছে, পিক্সেলের মধ্যে এটা সংক্ষেপে বোঝাতে গেলে যে আপনার কতগুলো কালার আসবে, এটা একটা হিসাব আছে। যে আপনি 8 বিটে আপনার যে পরিমাণ কালার ভেরিয়েশন আপনি পাবেন 16 বিটে তারও বেশি পাবেন, বুঝতে পারছেন? এখানে একটা জি স্যার। কালারের একটা বিষয় আছে, এটা মনে হয় আপনাদের প্রথম দিকে আমি বলে দিছিলাম, ক্যালকুলেশনটা বলে জি দিছিলাম, স্যার দরকার পড়লে আবার বলে দিব। আমরা বিজনেস কার্ড যেভাবে করছিলাম ঠিক বিজনেস কার্ড স্টাইলেই আমরা এটাকে সাজায় নিব। বিজনেস কার্ড স্টাইলে আমি এই জায়গায় মেজারটা নিয়ে নিলাম। এরপরে যে কি করব, ইমেজে যাব, ক্যানভাস সাইজে যাব, যাওয়ার পরে এখান থেকে আমাদের অরিজিনাল যে মেজারমেন্ট আছে সেটা আমি দিয়ে দিব। বিজনেস কার্ড যেহেতু করছেন, সো এই বিষয়ে আর আপনাদের সমস্যা থাকার কথা না। ওকে, আমি অরিজিনাল মেজারমেন্টটা নিয়ে নিলাম। আর কি আমি একটা সেফ এরিয়া নিলাম, আর এটা আমাদের অরিজিনাল যে মেজারমেন্ট সেটা আমরা নিয়ে নিলাম। ওকে, কালার অ্যাপ্লাই করে দিই। আর এখান থেকে আমাদের যে গাইডটা আছে সেই গাইডটা আমরা লক করে দিই, লক গাইড করে দিলাম। লক গাইড করে দেওয়ার পর আমাদের যে ব্যাকগ্রাউন্ড, সেই ব্যাকগ্রাউন্ডটা এখানে কি আছে, এখানে ব্যাকগ্রাউন্ডটা আছে হচ্ছে এটা পিওর হোয়াইট না, দেখি এটার কালার, এই দেখেন কালার, হ্যাঁ এই যে দেখেন এখানে কালার কোডটা দেয়া আছে। ওকে, সো আমি এই কালারটা এখানে অ্যাপ্লাই করে দিই, এই এই কালারটা এখানে অ্যাপ্লাই করে দিলাম। এই কালারটা অ্যাপ্লাই করে দেওয়ার পর দেখেন এখানে শেপ আছে, এই একটা শেপ, এই একটা শেপ, আর এখানে একটা লোগো সেট করা হয়েছে, লোগো সেট করা হয়েছে। আর এই জায়গাটার মধ্যে দেখেন ক্লিপ করা আছে, দেখছেন খেয়াল করে, লেখাটার মধ্যে একটা ক্লিপ করা আছে, তাই তো, লেখাটার মধ্যে একটা ক্লিপ করা আছে। সো আমি আগে একটা শেপ তৈরি করি।
পলিগন টুল নিয়ে যখন ক্লিক করব, ক্লিক করার পরে এখানে বলবে যে অ্যাকচুয়ালি আমি নাম্বার অফ সাইড, কয়টা সাইড চাইতেছি। যে আমরা ত্রিভুজ যদি তৈরি করতে চাই তাহলে এখানে 3 রেখে যদি ওকে দেই, দেখেন এখানে আমাদের একটা ত্রিভুজ হয়ে আসছে, দেখছেন এখানে একটা ত্রিভুজ তৈরি হয়েছে। এখানে আমি কালারটা আপাততর জন্য চেঞ্জ করে রাখি। আচ্ছা, আপাততর জন্য কালারটা চেঞ্জ করে দিলাম। এখানে একটা ত্রিভুজের মতো আছে, হয়ে গেল। এন্টার দিই নাই তাই এটা এখানে বসে নাই। এরপরে কি আসছে, এই যে শেপটা এখানে আসছে। সো আমি এখান থেকে একটা শেপ নিয়ে নিই। ফাইন। এরপরে ইনি কি করছেন, এতটুকু একটা শেপ ক্রিয়েট করা হয়েছে, এতটুকু এতটুকু একটা শেপ ক্রিয়েট করা হয়েছে, আর তারপরে এতটুকু একটা শেপ ক্রিয়েট করা হয়েছে, আর এখানে একটা শেপ ক্রিয়েট করা হয়েছে। এতটুকু শেপটা ক্রিয়েট করা হয়েছে কারণ হচ্ছে মূলত এইটাকে আর কি মাস্কিং করার জন্য। এখানে একটা ছবি দিছে না, এই মাস্কিংটা করার জন্য এখানে এই শেপটা ক্রিয়েট করা হয়েছে আমার কাছে যতটুকু মনে হচ্ছে। আবার এই বিষয়গুলো দেখেও মনে হচ্ছে যে এই টোটাল ছবিটাকে একবারে ক্লিপ করা হয়েছে, এই পোর্শনে আর এই পোর্শনে, এই কয়টা পোর্শনে একবারে। তো আমি যতটুকু ইজি হয় সেভাবে আমি করে নিই। তো আমি এখান থেকে আরেকটা শেপ নিয়ে নিব। শিফট প্রেস করে করলে একটু ইজি হবে বিষয়টা। ওকে, এরপরে যে আর নিচে এসে এইভাবে গেছে। মাউথপিসটা অফ করে দেন, মাউথপিসটা অন রাখেন না, মাউথপিসটা অফ করে দেন। আচ্ছা, আমাদের মোটামুটি শেপটা ক্লিয়ার হয়ে গেছে। এখন আমরা ফার্স্টে করব কি, একটা ছবি এটার মধ্যে ইম্পোর্ট করে এটার সাথে ক্লিপ করে দিব। আমরা একটা বিজনেস পিকচার নামে ওই টাইপ করলাম, বিজনেস, ধরেন এটাই নামে। ওকে, ফটোশপে নিয়ে আসি। নিয়ে আসার পরে কি করব, এটাকে জাস্ট এটার সাথে ক্লিপ করে দিব, ক্লিপ করে দিলাম।
এটাকে জাস্ট এটার সাথে ক্লিপ করে দিলাম। এখন আমার কাছে মনে হচ্ছে যে এইটা আর এইটা এই দুইটা পোর্শন একসাথে ক্লিক করা। সো তাই আমি করি কি, এই দুইটাকে এটাকে ক্লিক সরাই দিয়ে এই একটা করে দিব, একটা করে ক্লিক করে দিলাম। ওকে, কি বলেন স্যার বুঝলাম না। এটা হচ্ছে কি আপনার একটা করে ক্লিক করে দিলাম। স্যার স্ক্রিন আসতেছে না আমাদের স্যার, আমি আপনার ছবি দেখতেছি আর কি দেখতেছি না। কথা আসতেছে না? কথা কথা পান না আপনারা? হ্যাঁ কথা পাচ্ছি স্যার, কিন্তু স্ক্রিন দেখতেছি না স্যার। স্যার আমার কাছে ঠিক আছে স্যার। আপনি রিলোড দেন, আমার রিলোড দেন ভাই, তারপর ঠিক হয়ে যাবে। রিলোড দেন। রিলোড দেন, রিলোড দিলে আমার সমস্যা হচ্ছে ব্রাউজার রিলোড দেন। হ্যাঁ। আচ্ছা, আমি কি করছি, আমার কাছে মনে হচ্ছে যে এই দুইটা ছবিতে একটা ছবি ক্লিক করার কারণ কি দেখেন, এইখানে একটা দাগ আছে দেখছেন, এই যে ছবির একটা দাগ আছে, এই ছবিটা উপরের দিকে নাই, এই যে ছবিটা দেখছেন একটা দাগ আছে, একটু ভালো করে দেখেন, এই যে একটা ছবির একটা দাগ আছে। সো এই দুইটা ছবি একসাথে একই শেপের মধ্যে ক্লিক করা। সবাই একটু মাউথপিসটা মিউট করে নেন। তাই এটাকে দুইটা শেপকে একসাথে সিলেক্ট করে আমি কন্ট্রোল ই প্রেস করলাম। কন্ট্রোল ই প্রেস করাতে হলো কি জানেন, দুইটা শেপ একটা শেপের মধ্যে চলে আসছে, একটা লেয়ারের মধ্যে দুইটা শেপ চলে আসছে। জি স্যার। এই দেখেন এই একটা লেয়ারের মধ্যে দুইটা শেপ চলে আসছে। এখন আমি করব কি, এই ছবিটাকে জাস্ট ক্লিপ করে দিব, এই ছবিটাকে জাস্ট ক্লিপ করে দিলাম। ক্লিপ করলে দেখেন, স্যার কি বলেন? অল্ট প্রেস করে ক্লিপ করে দিলাম। কেন ক্লিপ করা কি ভুলে গেছেন? হ্যাঁ স্যার ঠিক আছে। নাকি মাঝে মধ্যে মাথা কাজ করে না, কোনটা? স্যার ক্লিক করার কি আছে স্যার দুইটা যদি এটা বলে দিলে একটু ভালো হয় স্যার। আর কি যে দুইটা শেপকে একটা লেয়ারে নিলাম, দুইটা শেপের মধ্যে গেছে স্যার। হ্যাঁ স্যার এটা আচ্ছা, একটু লাগবে। এখানে দেখেন আমি কি করছিলাম, আমার এইটা একটা লেয়ার না, এই শেপটা হচ্ছে এক লেয়ারে, এই যে এটা, আর এই শেপটা হচ্ছে এক লেয়ারে, তাই না? জি এই দুইটা লেয়ারে দুইটা শেপ। এখন একটা ছবি আমি দুইটা লেয়ারে ক্লিপ করতে পারবো, দুইটা লেয়ারে ক্লিপ করতে পারবো, বাট প্রবলেমটা হলো কি যে আপনার এই যে দেখেন এইভাবে যদি ক্লিপ করি, এটা একটাতে চলে আসতেছে, আরেকটা লেয়ার চলে যাচ্ছে, তাই না? আবার যদি আমি দুইটা লেয়ারেই ক্লিপ করতে চাই, আমার দুইটা এই ছবিটাকে কপি করে ইন্ডিভিজুয়ালি এটার মধ্যে ক্লিপ করতে হবে। এত ভেজাল করার তো সময় নাই। এর জন্য আমি করছি কি, এটাকে ডিলিট করে দিই। আমি করছি এই দুইটা লেয়ারকে সিলেক্ট করছি, ফার্স্টে শিফট প্রেস করে দুইটা লেয়ারকে সিলেক্ট করে আমি কন্ট্রোল ই প্রেস করছি, ক্লিপটা সরাই নেই, এই দুইটাকে সিলেক্ট করে কন্ট্রোল ই প্রেস করছি। ই প্রেস করলে দেখেন এই দুইটা লেয়ার এই দুইটা শেপ একটা শেপ লেয়ারে চলে আসছে। লেয়ার দুইটা সিলেক্ট করে যখন আমি কন্ট্রোল ই প্রেস করব, তখন দুইটা লেয়ার একটা লেয়ারে চলে আসবে। অথবা এখানে যদি আরো লেয়ার থাকতো, সবগুলা লেয়ারকে সিলেক্ট করে যদি আমি কন্ট্রোল ই প্রেস করতাম, সবগুলা লেয়ারই একটা লেয়ারে চলে আসতো। বুঝতে পারছেন? এখন হচ্ছে কি আমি এই ছবিটাকে এটার সাথে ক্লিপ করে দিব, এটার সাথে জাস্ট ক্লিপ করে দিলাম। এখন দেখেন এটা একটু বড় হবে, এই যে দেখেন স্কাইপে মেসেজ আসতেছে কারো একজন, যে যার হচ্ছে মাউথপিসটা অন করা, মাউথপিসটা অফ করে দেন, আর নাহলে স্কাইপটা অফ করে দেন, দুইটার একটা করেন। আমার কাছে এটাই মনে হলো যে দুইটা লেয়ার, দুইটা শেপ একই লেয়ারে, কারণ এটার মধ্যে আমি যতটুকু বুঝলাম যে এই একটা দাগের মতো আছে, এটা হলো একটা ছবি, একটা ছবি এভাবে বসায় দিছে। ওকে, এরপরে যে
এরপরে যে কি হবে, এরপরে আপনার আমরা লেখাগুলা দিব, এর আগে আমাদের এই লাল একটা দাগ আছে, এই দাগটাকে নিতে হবে। বুঝতে পারছেন? লাল একটা দাগ আছে, এই দাগটাকে নিতে হবে। এটাকে আমরা কি করতে পারি, একটা কপি করে উপরে নেই, উপরে নিয়ে দেখি। এটা এখানে নিয়ে আসি আর এটাকে এখানে নিয়ে আসি। সিস্টেম আরো আছে, জাস্ট এটা হচ্ছে ইজি। এটাকে নিয়ে আসলাম আর এটাকেও ডিলিট করে দিই, এখানে লাগবে না, এটাকেও ডিলিট করে দিই, এটা এখানে লাগবে না। ওকে, আচ্ছা উনি হচ্ছে গিয়ে পাথ সিলেকশন মোডে চলে আসছে। বুঝলাম না। আচ্ছা এটাকে রাস্টারই করে দিই, রাস্টার লেয়ার করে এটাকে মুছে ফেলি। ক্লাসের ভিতরে ভিডিও চলে গেছিল। আচ্ছা ঠিক আছে, আচ্ছা এটা তো রিমুভ হয়ে গেছে অলরেডি। ওকে, এখন এইটাকে আমি অন্য একটা কালার করে দিই। মানে কি ছিল, লাল সফটওয়্যার কি আটকে রয়েছে নাকি, আমি বুঝলাম না কি বলছে। ও আচ্ছা, এটা তো রাস্টার করে আছে। এইখানে আমি এটাকে রেড কালার দিয়ে দিই, রেড কালার দিয়ে অ্যাপ্লাই করে দিই। এখন এটা দুই ভাবে করা যায়। একটা হচ্ছে দুই ভাবে করা যায়, একটা হচ্ছে কি আপনার যে এখান থেকে অপাসিটি কমাই দিতে পারি, অপাসিটিটা কমাই দিই। আর নয়তো বা এখান থেকে আমি ব্লেন্ডিং মোড চেক করে দিতে পারি। আচ্ছা এটাই ঠিক আছে। ওকে ফাইন, এরপর ছিল এটা। এখানে একটু প্রবলেম আছে, পাতে গিয়ে ওকে ফাইন। সো আবার কি হলো, এটা আমাদের ব্যাকগ্রাউন্ডটা মোটামুটি রেডি হয়ে গেল। আমরা সবগুলাকে সিলেক্ট করে এখান থেকে যা আছে মোটামুটি সবগুলাকে সিলেক্ট করে আমরা একটা গ্রুপ করে ফেলি। গ্রুপ করে, ও এটাও আছে, গ্রুপ করে এটার মধ্যে এটার নাম দিয়ে দিলাম ব্যাকগ্রাউন্ড। এটা পুরো হোয়াইট হয়ে গেছে, কারণ হচ্ছে আমি পরবর্তী একদম নিচের লেয়ারটাকে পরে টান দিছি, এই কারণে এটা সবার উপরে চলে গেছে। ওকে, এটা হচ্ছে কি আমার একটা আমার বেসমেন্ট। দেন এখানে আমার কিছু ইনফরমেশন, কোম্পানি নেম প্লাস হচ্ছে এখানে লোগো আছে, তাই না? এখানে কোম্পানি নেম, এখানে লোগো আছে। তো আমরা একটা লোগো নিয়ে আসি আগে। এই জায়গার মধ্যে আগে আমরা লোগো বসানোর একটা বিষয় করে নেই।
এখানে আমরা বর্ডার কালারটা অ্যাপ্লাই করে দিই। স্ট্রোক যে কালার, স্ট্রোক কালারটা দিয়ে দিই। ওকে, এটা কিসের জন্য? আমাদের লোগোর জন্য। স্যার জি স্যার একটু সত্যি কথা বলবো স্যার, বলেন। আমার এটা নাই স্যার। কোনটা এই নাই? টুলটা, এই টুলটা আপনার নাই? জি না। এটা কেমন কথা বললেন? শেপ টুল আপনার নাই মানে? হ্যাঁ স্যার। শেপ টুল নাই আপনার? তাহলে আপনি ফটোশপ না। ইউজ করতেছেন না, অন্য কিছু ইউজ করতেছেন সিরিয়াসলি? আর নাহলে আপনার ফটোশপের সমস্যা আছে। আচ্ছা, এটা আমি পরে দেখবো না, এখন ক্লাসটাকে শেষ করি একটু। আমি এখান থেকে কি করব? আমরা একটা বিজনেস লোগো ডিজাইন ডাউনলোড করে নিই। এই ডিজাইনটাই ডাউনলোড করি। এই ডিজাইনটাই ডাউনলোড করে নেই। এটাকে কি করা যায়? আপাততর জন্য এইভাবেই নিয়ে নিই। স্যার এরকম একটা লোগো বানানো শিখাবেন কবে স্যার? রেজাউল, আপনি একটা কাজের ভিতরে আরেকটা কাজ কেন ঢুকান আমি বুঝলাম না। আপনি একটা দেখতেছেন, দেখেন, দেখে তারপরে ইয়া করি, শেষ করি। আপনার ফটোশপ দিয়ে লোগো শিখে কি করবেন? আমাকে সময় নষ্ট হবে। লোগোটা মূলত হচ্ছে ইলাস্ট্রেটরের সাবজেক্ট, বুঝতে পারছেন? জি স্যার, এরকম দেখলে তো শিখতে ইচ্ছা করে, বানাইতে ইচ্ছা করে, পারি না তো স্যার। পারবেন, ইনশাল্লাহ পারবেন। এই যে দেখেন, এই যে ফ্লায়ারটা যে তৈরি করতেছি, এইটা ফটোশপের থেকে ইলাস্ট্রেটরে বানানো আরো সহজ, বুঝতে পারছেন? কিন্তু আপাতত আপনারা আচ্ছা। যাতে আপনারা আপাতত যাতে গিগ তৈরি করার জন্য ইলাস্ট্রেটর আর কি আমাদের যে ইয়াগুলো ফ্লায়ারগুলো আছে, আপনারা যে একটা গিগ তৈরি করবেন ফ্লায়ারের উপরে, তো সেইটাতে দেওয়ার জন্য জাস্ট আপনার ফটোশপে দেখানো যাতে আপনারা তৈরি করতে পারেন। তৈরি করার পরে আমরা ফাইনালি যখন আপনি প্রোডাক্টিভ ইয়াতে যাবেন, যে আপনি যখন ডেলিভার করবেন বা মানুষের জন্য কাজ করবেন, তখন ইলাস্ট্রেটর দিয়ে করবেন, অথবা ব্যাকগ্রাউন্ডটা তৈরি করবেন ইলাস্ট্রেটর দিয়ে, লেখালেখির কাজটা ফটোশপ দিয়ে করবেন, বা এটা কাস্টমাইজ করবেন ফটোশপ দিয়ে, বুঝতে পারছেন? ইমেজের কাজগুলো ফটোশপ দিয়ে করতে পারেন। আচ্ছা, এরপরে কি আছে? এই ফ্লায়ারটা ফটোশপ দিয়ে করা, সরি ইলাস্ট্রেটর দিয়ে করা এটা। ওকে, এখন দেখেন এখানে আমরা এত কিছু দিব না, জাস্ট আমাদের কোম্পানির নামটা দিই, যেহেতু আমরা জাস্ট বোঝার জন্যই কোম্পানির নামটা দিই। মাস্ক টুলের কথা বলছিলাম, টাইপ টুলের মধ্যে হরিজোনাল টাইপ টুল আর মাস্ক টুলের কথা বলছিলাম। এখানে মাস্ক টুলটা যদি ইউজ করেন, এই ইমেজটা আমি নিয়ে আসি, নিয়ে আসার পরে এখানে বসায়া আমি যদি মাস্ক টুলটা ইউজ করি, এখান থেকে মাস্ক টুল ইউজ করি, এখান থেকে দিলাম কোম্পানি। এটা দেওয়ার পরে আমি আর একটু বড় করে দিই। ওকে, এই যে এখানে এটা দিয়ে দিলাম, কোম্পানি দিয়ে দিলাম। দেওয়ার পরে ওকে দিয়ে দিই। এখন এটাকে করলাম কি, মাস্কিং করে দিলাম। এটাকে করে দিলাম কি, মাস্কিং, তাই না? মাস্কিং করে দিলাম। কিন্তু প্রবলেমটা হচ্ছে যখন কোনো ক্লায়েন্ট আপনাকে যদি বলে যে ভাই আপনি আপনার যে ডিজাইনটা আছে এই ডিজাইনটার মধ্যে আমার ইনফরমেশন গুলো বসায় দিয়ে দেন, এরকম অনেক হতে পারে, অনেক হবে যে আপনি যে ডিজাইনটা করছেন ডিজাইনটা এতই সুন্দর যে আপনার যে বায়ার আছে, বায়ার এসে বলতেছে যে আপনার এই যে ডিজাইনটা, এই ডিজাইনটাই রাখেন, জাস্ট এখান থেকে ছবিটা চেঞ্জ করে দেন আর কোম্পানির নাম চেঞ্জ করে দেন, ইনফরমেশন চেঞ্জ করে আমাকে ডেলিভার করে দেন।
তো সেই ক্ষেত্রে হবে কি যে আপনার একটু বেগ পাইতে হবে যে এই যে নামটা, এই নামটা আপনার আবার এখান থেকে কেটে তারপরে এই নামটা আবার বসাইতে হবে। এর জন্য আমরা করব কি, এইভাবে এটা ইউজ করব না, আমরা ইউজ করব হরিজন্টাল টাইপ টুলটা নিয়ে এখানে লিখব কোম্পানি নেম, কোম্পানি নেম না কোম্পানি, শুধু কোম্পানি লিখে দিলাম। কোম্পানি লেখার পরে এটাকে ছবির নিচে নিয়ে এসে এখান থেকে যদি আমি ক্লিক করে দেই, ক্লিক করে দিলেও দেখেন এই যে আমার একই সেম ইয়াই পাইতেছি আমি, তাই না? এখান থেকে আমি এটাকে গ্রুপ করে দিই, এখানে লিখে দিই নেম। সাইডে স্যার কপিরাইট হবে না? কোনটা কোনটা বুঝি না, আবার একটু বলেন। সাইডে কি কপিরাইট হবে যদি স্যার একজনের ডিজাইন স্যার ওদের নিয়ে নিছে পরবর্তীতে কেউ দিয়ে আসে? এই যে ডিজাইনটা, এই ডিজাইনটা যদি আপনি আপলোড করেন তাহলে কপিরাইট খাবেন। আপনাকে তো আমি এই ডিজাইনটাই আপলোড করতে বলি নাই বা আরেকজনের ডিজাইন আপলোড করতে বলি না, আমি বলি জাস্ট আপনাদের বুঝাচ্ছি যে ফ্লায়ার ডিজাইনটা কিভাবে করা যায়, আমি আরেকজনের ডিজাইন দিয়ে করে করে আপনাদের বোঝাচ্ছি। না স্যার আমি সেটা বলিনি স্যার, আপনি বললেন স্যার বায়ার যদি চাই যে চেঞ্জ করে দিতে স্যার, তখন যদি আমি যে আগে যে কাস্টমারকে দিয়েছি স্যার বা এরকম তারপরে যদি কেউ না, চায় তখন এরকম কপিরাইট হবে না। কপিরাইটটা এই ক্ষেত্রে মূলত কপিরাইট ইস্যুটা আসে না। কপিরাইট ইস্যুটা সবচাইতে বেশি আসে হচ্ছে কি আপনার লোগোর ক্ষেত্রে, বুঝতে পারছেন? লোগোর ক্ষেত্রে হ্যাঁ সবচাইতে বেশি, কারণ লোগো যখন আপনাকে আপনার কাস্টমার যখন বলবে বা ক্লায়েন্ট যখন বলবে আমাকে একটা লোগো বানাই দিবেন, আর আপনার এখান থেকে কি কোনো কপিরাইট ইস্যু আসবে নাকি, কোনো লাইসেন্স আপনি আমাকে দিবেন কিনা, এরকম আপনাকে কোশ্চেন করবে, তখন আপনাকে বলতে হবে যে আপনি নির্দ্বিধায় নিতে পারেন, এখান থেকে কোনো কপিরাইট ইস্যু আপনার আসবে না, বুঝতে পারছেন? তো আর এগুলো হচ্ছে গিয়ে ফ্লায়ার ডিজাইন গুলো হয় কি যে আপনি ডিজাইন করছেন এইটাই যথেষ্ট, আপনি রিসেল করতেছেন, যদি ক্লায়েন্ট বলে যে এই ফ্লায়ার ডিজাইন আর কাউকে আপনি দিতে পারবেন না, তো সেইটা অন্য হিসাব, তারপরেও অনেক সময় দেয়। কারণ কি যে সাপোজ অস্ট্রেলিয়া থেকে একজন একটা এই ডিজাইনটা আপনার কিনে নিয়ে গেল, তাই না? আরেকজন ইন্ডিয়া থেকে চাচ্ছে, সো আপনি অস্ট্রেলিয়ায় যার কাছে বেচলেন সে কিন্তু ইন্ডিয়ার কোথায় এটা সেল হলো সেটা কিন্তু সে দেখবে না, বুঝতে পারছেন? তো এটাই হচ্ছে বিষয়। আর তাই বলে আরেকজনের ডিজাইন নিয়ে এসে আপনি সেল করেন না, তখন আবার আরেক ভেজালে যাবে। তো দেখেন, আমাকে যদি ক্লায়েন্ট বলে যে তোমার যে ডিজাইনটা আছে সেই ডিজাইনটাই আমাকে দিয়ে দাও, তখন এইভাবে যদি আপনি নামটা করেন তাহলে আপনি দেখা যাবে কি এখান থেকে আপনি নামটা চেঞ্জ করে দিতে পারবেন। এই দেখেন, নামটা চেঞ্জ করে দিতে পারবেন। এর আগে আমি বলছি না এই বিষয়গুলো নিয়ে কথা বলছি না, এই বিষয় নিয়ে এর জি আগে আমি স্যার, জি কথা স্যার, বলছি, আপনাদের খেয়াল আছে, জি স্যার। বুঝতে পারছেন? এখান থেকে আমি একটা সলিড কালার অ্যাপ্লাই করে দিই, এটার মধ্যে সলিড কালার অ্যাপ্লাই করে দিই, এটার অপোসিটি একটু কমাই দিই, লেখাটা আর একটু ভিজিবল হবে। ওকে, কি করছি, ক্লিপ করে দিছি, বুঝতে পারছেন? ক্লিপ করে দিয়ে উপরে একটা কালার অ্যাপ্লাই করে দিছি, এর জন্য লেখাটা দেখেন এখন আগে থেকে একটু ভিজিবল দেখা যাচ্ছে। এখানে যদি আমি এটা অফ করে দিই তাহলে একটা ভালো দেখা যায় না। আচ্ছা, তারপরে কি দিল, তারপরে হচ্ছে এখানে কিছু ছোট ছোট কিছু লেখা দিছে, এই লেখাগুলো আমি বসাই দিই। খাইছে, লেখাটা দেখা যাচ্ছে না কেন?
কারণ হচ্ছে এটা ক্লিপ হয়ে আছে। এটাকে আমি উপরে উঠাই দিই, দেখেন এখন লেখাগুলো বোঝা যাচ্ছে। স্যার আমি না ওই যে ক্যানভা দিয়ে একটু ভালো ডিজাইন করতে পারি। আপনি তাহলে ক্যানভা দিয়ে ডিজাইন করেন, ফটোশপ দিয়ে করা লাগবে না আপনার। সেটিং সব উল্টাপাল্টা হয়ে গেছে। এখান থেকে আমি লিপসাম ওয়েবসাইট থেকে আমি কিছু টেক্সট নিয়ে আসি। আপনারা যে ডেমো টেক্সট গুলো আছে না, ডেমো টেক্সট এখান থেকে নেবেন। এখান থেকে ডেমো টেক্সট গুলো নিলে কোনো রকম কপিরাইট ক্লেম আপনি খাবেন না। বুঝতে পারছেন? স্যার লরেল লিপসাম হ্যাঁ, স্যার কি বললেন স্যার বুঝতে পারি না স্যার কোন সাইট? এই যে দেখেন lipsam.com, লরিয়াম লিপসাম। আমি আসলে বুঝতেছি না আমার এখানে এটা শো করতেছে না কেন, কি সমস্যা? পিটি শব্দ ঠিক আছে। এটা কি আমার এখানে কি কোনো সমস্যা নাকি? আমার এখান থেকে কোনো একটা প্রবলেম হচ্ছে, কারণ এটা আমি একটু সেভ করে নিই। হাইট 100% সব তো ঠিক আছে। আচ্ছা, OBS এ পজ করার অপশনটা নাই না? আগে তো পজের একটা অপশন ছিল, পজের অপশনটা কই?
পজের কোনো অপশন নেই। স্যার এটা কি স্যার আপনার ওল্ড ভার্সন? না, ইনস্টল স্যার আমার কাছে আছে স্যার। আমারটাই তো পাইতেছি না আমি। স্যার এই এডিটটা করে দিন স্যার। কি এডিট? স্যার ফটোশপের উপরে যে এডিটটা আছে। ফটোশপের উপরে যে এডিটটা আছে ওইটা কোনটা? ফটোশপ ওপেন করলে একটা মেল হ্যাঁ, কি করবো এটা? অনেক সুন্দর করে এডিটটা স্যার। হ্যাঁ, অনেক সুন্দর। এখন কি এটা আমি বানাই দিব আপনাদের? ওয়ালাইকুম আসসালাম। স্যার একটা কথা বলবো। এই যে এবার ঠিক আছে। আমার ওইখানে সফটওয়্যারের প্রবলেম ছিল। বলেন, বলতে থাকি, শুনতেছি শুনতেছি ভাই, বলেন। আমার শরীরটা খারাপ তো আজকে, তো চাচ্ছিলাম যে আমি নিয়ে নিই আজকে ক্লাস থেকে। তাই সবাই যদি এত অসুস্থ থাকেন তাহলে তো সমস্যা। স্যার ওই যে সিজন তো চেঞ্জ হলো না এবার, ওই কারণে আর কি সিজনাল জ্বর আসছে। সিজনাল জ্বর আসছে। জি স্যার। আর এটা ঠিক করে দেন আপনারা। স্যার উনি যদি স্যার আমাদের থাকে স্যার আমারও হইতে পারে স্যার। হ্যাঁ, না সমস্যা নেই, ম্যাচ করা আছে। এটা কেমন একটা হলো না যে ইন্টারনেটে যে কেউ জিজ্ঞেস করলো না যে আমি তো করোনা নিয়ে খুব মজা করছি, এখন কি আমার হওয়ার সম্ভাবনা আছে? কোথায় মজা করছেন? ফেসবুকে। আরে আজব কেমন কথাবার্তা এগুলো? স্যার আপনি কথা বলছেন ভাত খাওয়ার উদ্দেশ্যে দিয়েছেন তো, তাহলেই হবে। আমি মাশাআল্লাহ দিনে 5-6টা হাত ধুই। আচ্ছা, ক্লাসটা শেষ করি। স্যার কি প্রশ্ন ছিল স্যার? দাঁড়ান 1 মিনিট, আমি ক্লাসটা শেষ করে সবাই ইয়ে করতেছি। আচ্ছা, এরপরে দেখেন এই জায়গায় আমি এই পোর্শনটাতে আপাতত আসতেছি না, আমি ডাইরেক্ট নিচে চলে আসতেছি। এই পোর্শনটা আপনারাও বুঝবেন। জাস্ট খালি এখানে আপনার কি বলে সার্কেল করে করে লোগো বসায় দিছে। লোগোটা কিভাবে বসাইছে? লোগো কিভাবে বসাইতে হয় দেখেন। আপনাদের ভিজিটিং কার্ডে যে আমি লরিয়াম ফন্ট অসমের কথা বলছিলাম না? ফন্ট অসমের কথা খেয়াল আছে? ফন্ট অসম কি বুঝছিলেন সবাই? জি স্যার, জি স্যার। জি স্যার, জি হ্যাঁ, স্যার। ফন্ট অসমের যে বিষয়টা আছে আমি আবার একটু বলে দিই। ফন্ট অসম থেকে মিউট করে কথা বলেন। ফন্ট অসম থেকে সাপোজ এইটা যদি আমি এখান থেকে কপি করে টেক্সটের মধ্যে পেস্ট করি, তাহলে দেখেন এটা কোনো লোগো আসতেছে না, তাই তো? এরকমই তো বলা হয়েছিল, কোনো লোগো আসতেছে না। সিলেক্ট করা অবস্থা এখান থেকে ফন্ট অপশন দিয়ে আমি যদি রেগুলার বা বোল্ডের মধ্যে যাই, যে কোনো একটার মধ্যে যাই, সলিড, তাহলে দেখেন আমার এখানে এটা শো করতেছে। আমার এখানে এটা শো করতেছে। সো এইভাবে নিয়ে তারপর আলাদাভাবে একটা টেক্সট জেনারেট করে দেন এটা এখানে বসায় দেন। তো এইভাবে হচ্ছে কি আপনারা বিভিন্ন ডিজাইন এখান থেকে কন্টিনিউ করতে পারবেন। বা হচ্ছে গিয়ে দেখেন এটার মধ্যে কিছু পেইন্টিং কি পেইন্টিংস এর, তারপর হচ্ছে ক্রিয়েটিভ মার্কেট,
ওয়েব স্লাইডস, কপিরাইটস, এইসব বিষয়গুলো নিয়ে এখানে ডিসকাস করা হয়েছে। তারপর আসিফ ইয়াটা মিউট করে কথা বুঝি নাই কি ক্লাসটা শেষ করি তারপরে কোশ্চেন করেন। এরপরে দেখেন এইভাবে আপনারা নিয়ে কাজ করতে পারেন। সো এই যে সিরিয়ালগুলা এই জায়গাটার মধ্যে আমরা যদি নরমালি একটা সার্কেল ক্রিয়েট করি, সার্কেল ক্রিয়েট করলাম, সার্কেল ক্রিয়েট করে এটার মধ্যে এটাকে ধরেন আমরা হোয়াইট করে দিই, এটা হোয়াইট করে দিলাম। এখানে আমি কয়টা আছে এখানে 1 2 3 4 চারটা, একটা এখানে আমি কন্ট্রোল জে দিয়ে কপি করে নিলাম, এই এটাকে কপি করে কন্ট্রোল জে কি শেপ টুল দিয়ে নিছি, শেপ টুল দিয়ে নিছি, শেপ টুল দিয়ে নিছি। আচ্ছা এই যে আমি কয়টা সার্কেল নিয়ে নিলাম, হ্যাঁ সার্কেল গুলোকে আমি একটা গ্রুপে নিয়ে নিই, গ্রুপে নিয়ে এটাকে জাস্ট আমাদের মতো করে অ্যাডজাস্ট করে নিলাম। এরপরে আমি এখানে বিভিন্ন রকম আইকন, আমাদের যে ইনফরমেশন গুলো মূলত দিতে হবে সেই আইকন গুলো এখান থেকে আমরা নিয়ে নিই, নিয়ে এখানে বসাই দিই, এটাকে উপর দিকে উঠাই দিই। এই একটা আইকন ক্যারেক্টার সাথে এটাকে আর একটু বড় করে দিই, 10 করে দিই। তারপরে আমি নিব হচ্ছে আইকন সাইজে পেন্সিল আইকনটা নিয়ে নিই। স্যার ফন্ট সলভে টাইপ করতে গেলে টাইপ করতে করতে অটোমেটিক্যালি আইকন চলে আসে। হ্যাঁ এখানে ফন্ট অসমে একটা প্রবলেম আছে, যেমন হচ্ছে কি আপনার @@এও কিন্তু ফন্ট অসম হাইলাইট করে ধরবে। সেদিনকে কি লিখে দেখলাম সি কি আসলো বিড়ালের ছবি চলে আসলো। আচ্ছা এটা তারপর আর কি কি আইকন নেওয়া যায়? ফন্ট অসমটা মূলত হচ্ছে আইকনের জন্য করা, তো এটা থেকে নিয়ে নিয়ে জাস্ট আমি আইকনগুলো বসাই দিলাম। লাস্ট আরেকটা আইকন লাগবে, আমি জাস্ট নিয়ে নিই ডলার।
এটা রেগুলারের রেগুলার। এখন একটা কাজ করা যায়, সেটা হচ্ছে যে এই গ্রুপটার মধ্যে আমি একটা শ্যাডো অ্যাপ্লাই করে দিই, কি বলেন? এই গ্রুপটার মধ্যে একটা শ্যাডো অ্যাপ্লাই করে দিই, এই গ্রুপটার মধ্যে। শ্যাডো অ্যাপ্লাই করে দিলাম, আর এখানে কিছু টেক্সট আছে। এটা কি? আচ্ছা, নামি টেক্সট, এটা নেমের মধ্যে চলে যাবে। আচ্ছা, এখানে রোবটো, রোবটো এটা রেগুলার দিয়ে দিই, রোবটো রেগুলার। ফাইন। এটা হচ্ছে গিয়ে আপনার ইনফো, ইনফো বা ইনফরমেশন যেটাই বলেন না কেন এটা। এখন এই জায়গার মধ্যে একটা হেডিংস আছে, এখানে একটা হেডিং দিয়ে দিই আমি, লরিয়াম লিপসামি থাক হেডিংটার নাম। হেডিংটা আমি করে দিই হচ্ছে 16তে, হেডিংটা করে দিলাম 16তে। আর একটু কাস্টমাইজ করলেও করা যেতে পারে, যেহেতু এখানে দুইটা কাস্টমাইজ করা আছে। এখন ওইটা এইখানে দেখেন একটা হচ্ছে আন্ডারলাইন আছে, আর দুইটা কালার দুইটা দেয়া আছে। এখান থেকে আমি যদি এই লরিয়ামের নিচে লরিয়ামটাকে আমি ব্ল্যাক কালার করে দিলাম, আর এটার মধ্যে আন্ডারলাইন ক্রিয়েট করে দিলাম, আর লিপসামের মধ্যে রেড কালার, আর এখানে দেয়া আছে কি গ্রে কালার। সো লিপসামটাকে আমি কি করলাম, গ্রে কালার করে দিই, যেহেতু এখানে গ্রে কালার করা আছে, এই কালারটা করে দিলাম। আর একটা হাইপেন আছে। এই হচ্ছে বিষয়। যে অনেকে বলতে পারেন যে স্যার এই একটা ইয়াতে আলাদা আলাদা করছে নাকি? না, আলাদা আলাদা করে নাই। একটা লাইনের মধ্যেই খালি সিলেক্ট করে আন্ডারলাইন ক্রিয়েট করে দিয়েছে, কালার চেঞ্জ করে দিয়েছে, আর এটা সিলেক্ট করে এই জায়গায় আরেকটা কালার ইউজ করছে, যেমনটা আমি এখানে করছি, যে কাজটা আমি করছি। সো এরপরে যায় এখানে আপনার বিভিন্ন ইনফরমেশন আছে। এই ইনফরমেশন গুলাতে আপনি 14 পিটি ইউজ করতে পারেন, 12 থেকে 14 পিটি ইউজ করতে পারেন, যেহেতু এটা একটু ছোট। এটা রেড কালার ছিল, রেড কালার করে দিই। আর এখান থেকে কিছু ইনফরমেশন কপি, এটা আপনার 10 বা 11 পিটি করে দিন, তাহলে হবে 10 বা 11 পিটি। এটাকে ব্ল্যাক কালার করে দিলাম। ইমতিয়াজ আহমেদ এখন আসছে, এটাকে আরেকটু ছোট করে দিই, 10 পিটি। ঠিক আছে, 10 পিটি। আর এটাকে একটু হাইটটা একটু কমাই দিই। ওকে, ফাইন। এটাকে আমি গ্রুপ করে দিই, একটা গ্রুপ info1, কন্ট্রোল জে, এটাকে কপি করে এখানে নিয়ে আসি, info2,
এটা হচ্ছে info2 কন্ট্রোল জে এটাকে দিলাম info3টাকে এখানে নিয়ে আসি। আচ্ছা এটা info4টাকে এখানে নিয়ে আসি। মোটামুটি এই হচ্ছে একটা এই বিষয়। এটা আমি এখানে আর কি এইভাবে বুঝাইলাম। এই লেখাটা এটার উপরে জাস্ট টেক্সটের মতো করে লিখে দিলে হবে। এই ইনফোগুলো সব হচ্ছে এটা কি, আচ্ছা এগুলো সব একটা গ্রুপে যাবে। একটা গ্রুপে গেলে এখানে ইনফরমেশন, এই যে এটা হলো সব একটা গ্রুপের মধ্যে আসছে ইনফরমেশন, আমি একটা গ্রুপে করে দিছি ইনফরমেশন। আচ্ছা তারপরে এখানে যদি আপনি লিখতে চান এতটুকুর মধ্যে আমি লিখে দিই এতটুকু নিয়ে নিন। এটা একটু বড় হবে, একটু ছড়ানো হবে। আচ্ছা এতটুকুই থাক। এখানে কালারটা হবে হোয়াইট, এখানে হোয়াইট কালার দিছি। আর এইটার লেখাটা একটু ছোট করে 18 ফাইন। এটা একটু বোল্ড আছে, আপনারা একটু ডিজাইন করতে পারেন। এখানে কিছু লেখা আছে, এই লেখাগুলো খুবই ছোট হবে, 11 একটু চাপানো হবে। ওকে, কালার হবে হোয়াইট বা ব্ল্যাক। এখানে যেহেতু নেভি কালার আছে, ডিপ নেভি ব্লু, সো এটা হোয়াইট করছে, আমি এখানে হোয়াইট দিয়ে দিলাম। এরপর এখানে আছে হচ্ছে অ্যাবাউট আস। অ্যাবাউট আসটা দেওয়া হয়েছে আবার রেড কালার। এখানে রেড কালার বোঝা যাচ্ছে না, ডিপ রেড। এখানে তাদের কিছু ইনফরমেশন দেয়া আছে। অনেক ছোট। ফাইন। এরপর এখানে আপনার কিছু অ্যাড্রেস দেয়া আছে, আর এখানে কিউআর কোড আছে। এখন কিউআর কোড নিয়ে যদি আপনারা কাজ করতে চান, বা ক্লায়েন্ট যদি আপনাকে বলে আমার একটা কিউআর কোড তৈরি করে দিতে হবে, যে এই কিউআর কোডগুলোর মধ্যে এই ইনফরমেশনগুলো থাকবে, তাহলে আপনারা সিম্পলি চলে যাবেন হচ্ছে গুগলে যে এখানে সার্চ করবেন হচ্ছে কিউআর কোড জেনারেটর। কিউআর কোড জেনারেটর সেকেন্ড যে সাইটটা আছে, এই সাইটটা আপনারা ফলো করতে পারেন। এই সাইটে কিউআর কোড জেনারেট করাটা খুবই ইজি। এখানে দেখেন কিছু অপশন দিয়ে দিচ্ছে, এখানে ফ্রি টেক্সট, তারপর ইউআরএল, কন্টাক্ট, ফোন নাম্বার, এসএমএস। আপনি সরি, এখানে ফ্রি টেক্সট, ইওর কোডটা এমনি জেনারেট হয়ে যাচ্ছে না স্যার? জি আমি দেখাই, দেখালে বুঝবেন।
সেটা হচ্ছে ফ্রি টেক্সট। আপনি যদি এখান থেকে কিছু লেখেন, হ্যালো 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 লিখে যদি আপনি জাস্ট এখন এখান থেকে কিউআর কোডটা সেভ করেন, তাহলে এই কিউআর কোডটা যে স্ক্যান করবে হ্যালো লেখা উঠবে। আবার এখান থেকে যদি আপনি জাস্ট একটা সাইডের ইউআরএল দিলেন, ধরেন এই ইউআরএলটা এখান থেকে দিয়ে দিলেন, কপি করে এই ইউআরএলটা এখানে দিয়ে দিলেন, বা শর্টনার করে দিতে পারেন, এই যে শর্টনার, এই যে ইউআরএল, এই ইউআরএলটা যদি এখন যদি এই কোডটা এখন ডাউনলোড করে কিউআর কোডটা ডাউনলোড করে কাউকে দেন আর সে যদি স্ক্যান করে, তাহলে এই সাইটটাই দেখতে পাবে। কন্ট্যাক্ট, কন্ট্যাক্টের মধ্যে এখানে যদি ডিটেল ফিল করে দেন, ধরেন নেম 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 1, অর্গানাইজেশন নেম, ইমেল নেম ডট name.name@name.com, তারপর এখানে ফোন নাম্বার 12345678, এই পর্যন্ত দিয়ে এখন এটাকে যদি ডাউনলোড করেন, ডাউনলোড করে সেভ করে রাখেন, তাহলে এই ইনফরমেশন গুলো দেখাবে। এখন অনেকে একটা ভুল করেন, সেটা হচ্ছে যে এখান থেকে এই পর্যন্ত যা আছে সব ইনফরমেশন দিয়ে এখান থেকে সেভ করেন, মনে করেন যে এখানে সবগুলা ট্যাবে যদি ইনফরমেশন দিয়ে আমি সেভ করি, তাহলে এখানে সবগুলা ট্যাবের ইনফরমেশনই আসবে। আসলে সেটা না, আপনি যে কোনো একটা ট্যাবের ইনফরমেশন দিয়ে ডাউনলোড করতে হবে। যেমন কন্ট্যাক্টে যেগুলো দিছি, এখানে কিন্তু ফ্রি টেক্সটে হ্যালো দেওয়া আছে। কন্ট্যাক্ট যেহেতু, এখান থেকে এখন যদি আমি সেভ করি, ফাইল নেম কিউআর কোড, এখানে কয়েকটা অপশন দিচ্ছে, পিএনজি, এসভিজি, ইপিএস। ঠিক আছে, পিএনজি, এসভিজি, ইপিএস। আমরা আপাতত পিএনজি ডাউনলোড করব, ইপিএস হলো ইলাস্ট্রেটর দিয়ে ওপেন করতে হবে। সো এসভিজিও আপনি ওপেন করতে পারবেন, সমস্যা নাই, তবে পিএনজি ডাউনলোড করি। এখান থেকে দেখেন কিউআর কোডটা পিএনজি ডাউনলোড হয়ে গেছে। এই দেখেন পিএনজি কিউআর কোড ডাউনলোড হয়ে গেছে, এটাকে ড্র্যাগ এন্ড ড্রপ করে দিই। এখন কেউ যদি এই কিউআর কোডটা স্ক্যান করে, তাহলে সে আমি যে ইনফরমেশন গুলো দিয়ে কিউআর কোডটা ডাউনলোড করছি, সেই কিউআর কোডটা সেই ইনফরমেশন গুলাই সে তার স্ক্যানারের মধ্যে দেখতে পাবে বা ডিসপ্লেতে দেখতে পাবে। এই হচ্ছে গিয়ে আমাদের কিউআর কোড। এটাকে মূলত বলা হচ্ছে গিয়ে জেনারেটর, বুঝছেন? কিউআর কোড জেনারেটর। এটা আপনি এই ওয়েবসাইটটা অটোমেটিক্যালি আপনার এই কোডটা জেনারেট করে দিবে। এই যে দেখেন, এই যে এখানে যে ইনফরমেশন গুলো আমি দিলাম না, এখন কেউ যদি এই কিউআর কোড, এটা ওয়েবসাইট, কিউআর কোড জেনারেটর। আপনি ক্লাসে ছিলেন না তখন? তো আপনি তো দেখার কথা, এখানে তো কিউআর কোড জেনারেটর। মনে করেন গুগলে গেলেন, গুগলে যে আপনি হচ্ছে গিয়ে কিউআর কোড জেনারেটর, ওই যে দেখেন কিউআর কোড জেনারেটর, এটা লিখে যখন এন্টার দিবেন, এন্টার দিলে এখানে দা কিউআর কোড জেনারেটর .com, আমি মূলত এই সাইটটা ইউজ করি, বুঝতে পারছেন? এই কোডটা, এই সাইটটা থেকে আপনি যে এখান থেকে যে কোনো একটা ট্যাবে কাজ করবেন। যেমন কন্টাক্ট, কেউ যদি বলে জাস্ট আমার ফোন নাম্বারটা দেখা গেলেই হলো, তাহলে এখান থেকে নরমালি আপনি যদি ফোন নাম্বারের ইয়াটা দিয়ে এখান থেকে কোডটা ডাউনলোড করে নেন, তাহলে শুধুমাত্র কোড ফোন নাম্বার থেকে, জি জি আপনার মাইক্রোফোন থেকে নয়েজ আসতেছে। আচ্ছা যাই হোক, আমি এখান থেকে ডাউনলোড করলাম, ডাউনলোড করার পর এখানে এখানে অ্যাড্রেস দেওয়া আছে, এখানে অ্যাড্রেস দেওয়া হয়েছে, ফোন নাম্বার দেওয়া হয়েছে, তাই না? অ্যাড্রেস, তারপর হচ্ছে গিয়ে নেক্সট হচ্ছে গিয়ে এখানে ফোন নাম্বার, এখানে ফোন নাম্বার দেওয়া হয়েছে, আর কি এখানে
আপনার name@name.com এখান থেকে আমি জাস্ট একটা সাইড অ্যালাইন করে দিই, ডিস্ট্রিবিউট করে দিই, ফাইন। সো আমাদের মোটামুটি একটা ফ্লাইট ডিজাইন হয়ে গেল। এটা হচ্ছে কি জাস্ট এটার কিছুটা কপি, এখান থেকে কালারটা একটু চেঞ্জ আছে, আমি কালার যেহেতু অ্যাডজাস্ট করিনি সো প্রয়োজন নাই, জাস্ট আপনার ডিজাইনিং সিস্টেমটা বুঝতে পারলে হলো। এখানে একটা শেপ আছে, এই শেপটা চাইলে আপনারা দিতে পারেন। এই শেপটা মূলত কিভাবে দিছে, এই শেপটা কিভাবে দেওয়া হয়েছে, এই শেপটা দেওয়া হয়েছে এখান থেকে আমি এটাকে একটা গ্রুপ করে দিই, ডটের মধ্যে একটা গ্রুপ করে দিই। এই শেপটা দেওয়া হয়েছে কিভাবে, এরকম একটা শেপ নেওয়া হয়েছে ফার্স্টে, এই যে এরকম এরকম একটা শেপ নেওয়া হয়েছে। আর এই যে কালারটা আমি এখানে রেড কালারটা অ্যাপ্লাই করছি, এই রেড কালারটা এইখান থেকে আরেকটা শেপ নেওয়া হয়েছে, এখানে কি ইয়া করছে না, এখান থেকে যখন নিচের যেই শেপটা আছে এটার মধ্যে কালারের যদি শেডটা একটু বাড়ায় দেন বা কমায় দেন তাহলেই এটার ডিফারেন্সটা বোঝা যাবে। শেপ চেঞ্জ হবে না, শেপের কালার চেঞ্জ হবে। আচ্ছা এটা তো ইয়ার কালার, দেখেন আমি যদি এখান থেকে হালকা দিয়ে দিই তাহলে এটা হালকা থাকবে, আর সরি গাঢ় থাকবে, আর এখান থেকে হালকা দিয়ে দিছে। আপনারা যদি চান এখান থেকে হালকা কালার ইউজ করতে করেন, কোনো প্রবলেম নেই। এখান থেকে যদি আপনি হালকা কালার ইউজ করতে চান হালকা কালার ইউজ করতে পারেন, তবে কালারের ডিফারেন্স থাকলেই আপনার মনে হবে যে এটা পিছন দিয়ে গেছে বা হচ্ছে গিয়ে ওই পাশ দিয়ে একটা ভাঁজের একটা বিষয় আছে। ক্লিয়ার, বুঝতে পারছেন? এখন এতটুকুই কিউআর কোড। একজন জিজ্ঞেস করছিলেন না যে কিউআর কোড কিভাবে জেনারেট করে, বুঝতে পারছেন কিউআর কোড কিভাবে জেনারেট করে? জি 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 জি, ওকে ঠিক আছে।